লেওড়া, বলতে বলতে আজকের আষাঢ় মাস পড়ে গেল, কিন্তু বাড়া বৃষ্টির কোনো নামগন্ধই নেই। মাঝে মাঝে ওই কুকুর মোতার মতো দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে আর চলে যাচ্ছে। একটু যে ঠান্ডা হবে তার তো জো নেই, উল্টে গরম আরো যেন বেড়েই যাচ্ছে। কে জানে বাবা কতদিন এরকম চলবে। লেওড়া রে, পুরো হাঁপিয়ে গেছি। না না, একটু দাঁড়াই। উই বাবারি, এই রাস্তা কি গরম রে লেওড়া, পা ফা একদম পুড়ে গেল। না, যা গরম পড়েছে, মাছগুলোর কি অবস্থা একবার দেখি তো। গাঁড় মেরেছে, যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই হয়েছে দেখছি। মাছগুলোর যা কন্ডিশন, বেশিক্ষণ তো বেঁচে থাকবে না। 500 টাকাটা তাহলে আজকের পুরো জলে চলে গেল। কি করা যায়? না, এইখানে লাউড়া বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, কারণ যা রোদ, এমনিতেই মাছগুলো মরে সব ঢোল হয়ে যাবে। বরঞ্চ একটু এগিয়ে যাই, যদি গ্রামের মধ্যে কোনো বোকাচোদাকে দেখতে পাই তার কাছে মাছগুলো গছিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। কি হলো দাদু, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? আরে না না, গাড়ি কেন খারাপ হতে যাবে। আসলে এই রোদে তো অনেকটা পথ চালিয়ে এসেছি, তাই শরীরটা কিরকম ক্লান্ত লাগছে বুঝলে, তাই একটু দাঁড়ালাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার ওই হাঁড়িতে কি আছে দাদু? হাঁড়িতে মাছ আছে গো। কি মাছ আছে? মোটামুটি সব রকমেরই পোনা মাছ আছে বুঝলে। এখন কাতলা মাছের কত কেজি চলছে দাদু? আরে না না দাদু, আমার কাছে খাওয়ার মাছ নেই। কি বলছো মারা, খাওয়ার মাছ নেই? তাহলে কি দেখার মাছ নিয়ে বিক্রি করতে বেরিয়েছো নাকি? আরে না গো, তুমি ভুল বুঝছো, আমার কাছে পুকুরে ছাড়ার পোনা মাছ আছে। ও আচ্ছা, পোনা মাছ। আরে আমি ভাবলাম মনে হয় অ্যাকোরিয়ামের মাছ নিয়ে ঘুরছো। হ্যাঁ গো, পোনা মাছই আছে, কিন্তু ভাবছি না ব্যবসাটা ছেড়ে দেবো বুঝলে। সে কি গো, ছেড়ে দেবে কেন? লাভ হচ্ছে না নাকি? ধুর, কে বললো তোমাকে লাভ হয় না? এই ব্যবসা করে আমি 3 তলা বাড়ি করেছি, দুটো মেয়েকে বিয়ে দিয়েছি, আবার এই গাড়িটাও কিনেছি, তাহলে কি বলছো লাভ হয় না? এত যখন লাভ, তাহলে তুমি কেন ব্যবসাটা ছেড়ে দেবে বলছো? আসলে কি বলো তো দাদু, সেই ন্যাংটো বয়স থেকে ব্যবসা করছি, এই ব্যবসা করতে করতে টাকের চুল সব উঠে গেল বুঝলে, তাই ভাবছি আর ব্যবসাটা করব না। আর তাছাড়া বয়সটাও তো আর কম হলো না, এই রোদে আর বেশি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেও ভালো লাগে না বুঝলে। তাই ভাবছিলাম কোনো ভালো কাস্টমার পেলে এই যা মাছ কটা আছে বিক্রি করে দিয়ে আর বাড়ি চলে যেতাম আর কি। এই ব্যবসা করে বুড়োটা 3 তলা বাড়ি করে নিয়েছে, তাহলে তো মনে হচ্ছে ভালোই লাভ আছে ব্যবসাটায়। কি ভাবছো দাদু? বলছিলাম কি দাদু, এই গরমে না তোমাকে আর বেশি এদিক ওদিক ঘুরতে হবে না, তোমার যা মাছ আছে আমাকেই বিক্রি করে দাও, কেমন? তুমি নেবে? হ্যাঁ গো বাড়া, হ্যাঁ আমি নেবো। তা তোমার ক টাকার মাছ আছে? ওই 500 টাকার মতোই হবে বুঝলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা মাছ আছে না আমাকে বিক্রি করে দাও, আর পয়সাটা রাত্রিবেলা আমার বাড়ি থেকে নিয়ে যাও, কেমন? কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। আরে দাদু, তুমি বাড়া আমার বাড়ি খুঁজছো? এই তল্লাটে যাকে গিয়ে বলবে ফুটোর বাড়ি কোথায়, সে বাড়া এক নিঃশ্বাসে আমার বাড়ির সামনে গিয়ে তোমাকে হাজির করিয়ে দেবে। আচ্ছা তাহলে ঠিক আছে, রাতে গিয়ে তোমার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবো। A few moments later. এই মাছ আছে মাছ, লাগবে নাকি পোনা মাছ? পুকুরে ছাড়বে পোনা মাছ, আসুন সস্তায় পাবেন, সস্তায় পোনা মাছ। ও মাই ভাই, এইদিকে আসো। আরে ফুটো, তুই তুই কবে থেকে মাছ ব্যবসা শুরু করলি? এই তো কাকু, আজকের থেকেই চালু করেছি। ও ভালো ভালো, তা কি কি পোনা আছে তোর কাছে? ওই তো, রুই আছে, বাটা আছে, কাতলা আছে, লাইলেন্টিকা আছে, তোমার কি লাগবে? তা তোর মাছের কিরকম কি দাম রেখেছিস? এক ছিপি মাছ মাত্র 5 টাকা। কি কি বললি? এক চিপি মাছ মাত্র 5 টাকা? হ্যাঁ রে, তোর মাথা ব্যথা গেছে তো? তোর ব্যবসা তো দুদিনে লাটে উঠে যাবে। কেন লাটে উঠবে কেন? আরে পাগলা, এই এক চিপি মাছের দাম মিনিমাম অন্য দোকানে 50 টাকা করে নেয়, আর তুই 5 টাকায় বিক্রি করছিস। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আসলে কাকু আজকের আমি ব্যবসাটা নতুন চালু করেছি তো, তাই একটু ডিসকাউন্ট দিচ্ছি আর কি। ও তাই নাকি? আগে বলবি তো। তা তোর হাঁড়িতে মোট কত টাকার মাছ আছে? ওই 1000 টাকার মতো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোর হাঁড়িতে যা মাছ আছে না সব আমার কাছে বিক্রি করে দে, আর টাকাটা কালকে সকালে নিয়ে যাস, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা, মাছের ফলন ভালো হবে তো, না কোথা থেকে উল্টো পাল্টা মাছ এসে গছিয়ে দিয়ে যাচ্ছিস? আরে কাকু, কি যে বলো না, তোমরা হলে আমার বাড়ির লোক, তোমাদের সঙ্গে 2 নম্বরই করি বলো। আর তোমাকে যা মাছ দিয়েছি না, একদম 1 নম্বর মাছ বুঝলে। 3 মাসে প্রায় 1 কেজি করে ওয়েট হয়ে যাবে। বলছিস কি রে, 3 মাসে 1 কেজি করে ওয়েট হয়ে যাবে?
তাহলে তো লেওড়া বিক্রি করে অনেক টাকাই পাওয়া যাবে। হ্যাঁ একদম। The next day. একবার পুকুরে গিয়ে দেখি তো কালকের যে মাছগুলো ছাড়লাম তার অবস্থা কিরকম এখন। এ কি লেওড়া, সব মাছ তো মরে ভেসে গেছে। হায় হায়, এ কি হলো আমার? কালকেরই মানে 1000 টাকার মাছ ছাড়লাম আর আজকে সব কিনা মরে ভেসে গেল। ও, এইবারে বুঝতে পেরেছি ওই খানকির ছেলে কেন মানে কালকের ওই এক ছিপি মাছ 5 টাকা করে দিচ্ছিল। চুদির ভাই, পোঁদ মারার আর লোক পেলি না, লাস্ট পর্যন্ত আমার এই নরম পোঁদটাই তোর পছন্দ হলো মারার। দাঁড়া, শালাকে ফোন করে ডাকি, ডেকে এনে পোঁদটা মারতে হবে দেখছি। হ্যালো। হ্যাঁ ফুটো, কোথায় আছিস? এই তো কাকু, টাকা নেবো বলে তোমার বাড়ির দিকেই যাচ্ছি। ও, টাকা নিতে আসছিস? হ্যাঁ হ্যাঁ, আয় আয়, শিগগিরই আয়। কেন কাকু, কিছু হয়েছে নাকি? আরে লাউড়ায় কি মাছ দিয়েছিস ভাই? সে জলের উপরে কি সুন্দর লাফালাফি করছে, শিগগিরই দেখবি আয়। তাই নাকি? তাহলে কিন্তু কাকু আমাকে মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, আরে মিষ্টি তো আমার বাড়িতেই রাখা আছে, তুই শিগগিরই আয়। আচ্ছা কাকু, আসছি। চুদির ভাই চমচম মিষ্টি খাবে? আয় না, তোর মিষ্টি আমি গাঁড়ে দেবো। কই কাকু, তুমি বললে মাছ নাকি লাফালাফি করছে, কোথায়? এই তো দেখ। এ কি কাকু, মাছগুলো সব ভেসে গেছে কেন? আরে বুঝতে পারছি না, এতক্ষণ ধরে লাফালাফি করছিল না, তাই খুব ক্লান্ত হয়ে গেছে, তাই বিশ্রাম নিচ্ছে একটু। চুদির ভাই, 2 নম্বরই মাছ গছে দিয়ে কিনা সেল মারানো হচ্ছে, আমাকে বোকাচোদা বানানো। না মানে কাকু। তোর কাকুর গোষ্ঠীর। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?